হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি লালবাগ কেল্লায়। তো এখানকার ইতিহাস জানবো এবং সবকিছু সম্পর্কে ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য আজকের ব্লগটি নিয়ে আসলাম। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন এবং অজানা ইতিহাস জানতে থাকুন লালবাগ কেল্লার। প্রথমে আমরা যাত্রাপথে একটি রিক্সা নিয়ে প্রথমে টিএসসি থেকে চলে যাই লালবাগে কেল্লার যেই গেটে সেখানে আমরা পৌঁছাই। যদিও সেখানে যানজট ছিল পুরান ঢাকার সেই সরু রাস্তাতে, তো যানজট ঠেলে আমরা এগিয়ে যাচ্ছি লালবাগ কেল্লার গেটের দিকে। লালবাগ কেল্লার গেটের দিকে যাওয়ার মাত্রই আমরা কেল্লার যে দুর্গ সেটি দেখতে পাই। এদিকে হচ্ছে আমরা টিকিট কাউন্টারে পৌঁছাই। টিকিট কাউন্টারে অনেক মানুষের ভিড় ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি চার্টে যে টিকিটের মূল্য কত এবং টিকিটের মূল্য পরিশোধ করতে থাকি আমরা। এক পর্যায়ে হচ্ছে টিকিটের মূল্য পরিশোধ করে টিকিট নিয়ে আমরা পৌঁছে যাই লালবাগ কেল্লার ভেতর। এখন আমরা যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে পরিবিবির মাজার। তো এইখানে আছে পরিবিবির সমাধিসৌধ। সেই সমাধিসৌধটি মূলত হচ্ছে মার্বেল পাথরের তৈরি। এখন এখানে যে আপনারা গম্বুজটি দেখতে পাচ্ছেন সেটি অত্যন্ত লতামাতা জড়িত, এবং এই মার্বেল পাথরের যেই গম্বুজটি রয়েছে সেটি আসলে বাংলাদেশের অনেক তুলা প্রত্ননিদর্শনের ভিতরে আমরা দেখতে পাই। এই নিদর্শনগুলা দেখে আমরা মূলত বাংলার তৎকালীন সময়কার স্থাপত্যবিদ্যার কিছুটা নিদর্শন হলে আমরা উপলব্ধি করতে পারি। তো দেখতেই থাকুন। এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পরিবিবির যে সমাধিসৌধটা আসলে দেখা যায় কিনা। অনেক সময় রেস্ট্রিকশনের কারণে হয়তো বা বন্ধ করে দিতে পারে। তো আজকে যদি দেখানো সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করি। চলুন আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখা যাক ভিতরে যাওয়া যায় কিনা। একটি সমাধির কাছাকাছি চলে এসেছি, যেটি দেখতে আপাতত আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধ। এই সমাধিটি মূলত দেখা যাচ্ছে যে মার্বেল পাথরের তৈরি। এখানকার যেগুলো সমাধি আছে সবগুলাই মার্বেল পাথরের তৈরি। সেখানে দেখা যাচ্ছে সমাধিটি শামশাদ বানু এর সমাধি, যেটি হচ্ছে শায়েস্তা খানের কথিত ছোট কন্যা। এখানে শায়িত আছেন। এখন আমরা যে সমাধিটির সামনে রয়েছি সেই সমাধিতে আপনারা দেখতে পাচ্ছেন এই সমাধিটি হচ্ছে খোদাবন্দ মির্জা বাঙালি সমাধি। তো তিনি ছিলেন শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত এক সেনা অধিনায়ক। আর পাশে দুইটি শিশুর সমাধি রয়েছে, যেটিও এখনো অজ্ঞাত যে শিশুটি কে এবং সেই সমাধিটি কার সে সম্পর্কে প্রাপ্ত কোনো তথ্য পাওয়া যায় না। মুহূর্তে আপনাদের বহুল প্রতীক্ষিত যে সমাধিটি, যে সমাধিটি হচ্ছে পরিবিবি সমাধি, শায়েস্তা খানের কন্যা হিসেবে যিনি পরিচিত, তার সমাধির সামনে আমরা এখানে উপস্থিত হয়েছি। কিছু রেস্ট্রিকশনের কারণে আমরা ভিতরে ঢুকতে পারছি না। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পরিবিবি সমাধিটি আসলে পুরোটাই মার্বেল পাথর দিয়ে বেষ্টিত এবং চারপাশে যে অপরূপ কারুকাজ রয়েছে রয়েছে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যেখানে প্রতিটি ফোয়ারা ছিল, পানির ফোয়ারা ছিল, অত্যন্ত সৌন্দর্য বর্ধনের কাজটি মূলত এই ফোয়ারা দ্বারা করা হতো। তো আমার পেছনেই দেখতে পাবেন আপনারা যে হচ্ছে সেখানকার মোগল আমলে সেখানকার যেই সিপাহীশালা ছিল জলাধার ছিল এক সময়। এটি একটি গোপন সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ পথে প্রচলিত কথা আছে যে এখানে কুকুর নিক্ষেপ করে এবং হচ্ছে মানুষও গিয়েছিল, যারা গিয়েছিল তারা আর ফিরে আসেনি কখনো। এই সেই সুড়ঙ্গটি আপনারা দেখতে পাচ্ছেন। এই সুড়ঙ্গটি নাকি বুড়িগঙ্গার তলদেশ দিয়ে পার হয়ে সেটি চলে গিয়েছে। থেকে জানা যায় সম্রাট ঔরঙ্গজেবের দ্বিতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলা সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটা নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় ১৫ মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট ঔরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে পুনরায় বাংলা সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখত রহমাত বানু ওরফে পরিবিবির মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং ১৬৮৪ খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার প্রধান তিনটি স্থাপনার মধ্যে একটি হলো পরিবিবি সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি তার জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল। এটি ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি ঔরঙ্গাবাদ নামে বদলে লালবাগ নাম পায়। দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত।
যে ভবনটি দেখতেছেন সেটি হচ্ছে সীমানা প্রাচীর। সেটি হচ্ছে চারপাশে যে ওয়াল বেষ্টিত ছিল, আপনারা যদি দেখাই ওইদিকে আপনারা যদি দেখেন যে ওয়াল গুলো আসলে সেখানে কারারক্ষীরা বা হচ্ছে যেই সৈনিকেরা ছিল তারা এখানে থাকতেন এবং হচ্ছে এই জায়গাগুলোতে তারা প্রহারায় রত থাকতেন এবং প্রাচীরগুলো অত্যন্ত মজবুত। কালের বিবর্তনে এখানে এই জায়গাগুলা এখনো রয়ে গেছে পরিত্যক্ত অবস্থায়। এখন আমরা একটি জায়গায় এসেছি, যে জায়গাটি হচ্ছে একটি পরিত্যক্ত পুকুর। এই পুকুরে পানি শূন্য আছে এবং জনশূন্য তো অনেকদিন যাবতই রয়েছে। তো এই পুকুরটির বৈশিষ্ট্য আপনাদের জানানোর চেষ্টা করব।